আজ আমরা আবার হাজির হয়েছি দশম শ্রেণীর ত্রিকোণমিতি নিয়ে। এর পূর্বে আমরা ত্রিকোণমিতির কোষে দেখি 20 এবং কোষে দেখি 23.1-এর সম্পূর্ণ সমস্যার সমাধান করেছি এবং বিস্তারিত আলোচনা করেছি। আজ আমরা 23.2-এর পার্ট 1 নিয়ে আলোচনা করব। পার্ট 1 নিয়ে আলোচনা করার পূর্বে আমাদের বেসিক যে কনসেপ্টটা ত্রিকোণমিতির সেটা একবার ঝালিয়ে নেব। ঠিক আছে, দেখো ত্রিকোণমিতির যেটা হচ্ছে যে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণ হলে বিপরীত বাহুটা হয় অতিভুজ। তাহলে যে কোণের সাপেক্ষে হয় সেই বাহুটা হবে ভূমি এবং অপর বাহুটা হবে লম্ব। এক্ষেত্রে যদি এ কোণের সাপেক্ষে বলতো তাহলে আমরা এটাকে ভূমি বলতাম এবং এটাকে লম্ব বলতাম। কিন্তু অতিভুজ পার্মানেন্ট একদম সমকোণী যে ত্রিভুজ তার অপোজিট বাহুটাই হচ্ছে অতিভুজ, এটা আমাদের জানতে হবে। তাহলে অতিভুজ মানে আমরা জানি লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার। আগের ক্লাসেও আলোচনা করা হয়েছে, যেহেতু এই ক্লাসে ত্রিকোণমিতি নিয়ে আবার আলোচনা হচ্ছে তাই এটি একটু দেখে নিতে হবে। তাহলে অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ মানে কি? √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আবার যদি লম্ব বের করি আমরা কি করব? সেখান থেকে অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। আর যদি ভূমি বের করি তাহলে এখানে লম্ব থাকলে এখানে ভূমি থাকবে, এখানে ভূমি থাকলে এখানে লম্ব থাকবে। ঠিক আছে, এটা ভালোভাবে জেনে নেব। আর কি জানতে হবে? আমরা জানি সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, কোসাইন মানে এটা হচ্ছে কস সাইন, এটা হচ্ছে কোসাইন মানে কস মানে কত? ভূমি বাই অতিভুজ। তারপর হচ্ছে ট্যানজেন্ট বা ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, কট মানে তার অপোজিট হচ্ছে ভূমি বাই লম্ব। এরপর হচ্ছে সেক থিটা। ঠিক আছে, সেক থিটা মানে কার উল্টো? কসের উল্টো। তাহলে কস ছিল ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজ বাই ভূমি। আর কোসেক হচ্ছে সাইনের উল্টো, তাহলে সাইনের উল্টো হলে কী হবে? অতিভুজ বাই লম্ব। ঠিক আছে, তাহলে এগুলি আমরা আগেই জেনেছি। আরও কি জেনেছিলাম? আরও জেনেছিলাম সাইন মানে 1/cos, যদি কোসেক 1/cos, যদি কোসেক থিটা হয় তাহলে 1/sin, বা জানি ট্যান মানে 1/cot, বা কট মানে 1/tan। ঠিক আছে, কস মানে 1/sec, বা সেক থিটা মানে 1/cos থিটা। এগুলি আমরা আগেই আলোচনা করেছি। আজ আমাদের যেটা বিশেষ আলোচনা করতে হবে সেটা হচ্ছে বিশেষ করে যে পূরক কোণের পরবর্তীতে লাগবে পূরক কোণ এবং আদর্শ কোণ কীভাবে আমরা বের করব। দেখো, পূরক কোণের ক্ষেত্রে আমরা বেসিক কনসেপ্টটা নিয়ে নিই। বেসিক কনসেপ্ট হচ্ছে যদি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হয় তাহলে সেটা হয় কস থিটা। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা অর্থাৎ যে কোণটা আমরা এখানে বিয়োগ করছি, অর্থাৎ আমরা জানি পূরক কোণ কি? দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা যখন সাইন 90 মাইনাস থিটা বের করছি তখন এখানে হবে কস থিটা। বা যদি কস 90 মাইনাস থিটা বের করি তাহলে হবে সাইন থিটা। তাহলে সাইনের সঙ্গে কসের সম্পর্ক, ট্যানের সঙ্গে কটের সম্পর্ক। ঠিক আছে, ট্যান 90 মাইনাস থিটা মানে কট থিটা, বা কট 90 মাইনাস থিটা মানে হচ্ছে ট্যান থিটা। আর সেকের সঙ্গে কোসেকের সম্পর্ক, তাহলে সাইন কস ট্যান কট, আর সেক আর কোসেক, সেক কোসেক, সেক কোসেক। সহজে মনে রাখবো। দেখো ACC এখানে হচ্ছে কোসেক। ঠিক আছে, সাইন এটা হচ্ছে কস ট্যান কট। ঠিক আছে, এইভাবে আমরা মনে রাখবো। এবার আদর্শ কোণগুলির যে পরিমাপ আছে সেগুলি আমরা এরকম একটা ছক কাগজে আমরা জানি, কিন্তু এই ছক কাগজটা কীভাবে এলো, কীভাবে আমরা মানগুলি সহজে বের করতে পারবো সেগুলি আমাদের দেখতে হবে। চলো তাহলে মানগুলি আজ বের করা দেখি এবং সেই হিসাবে এরপরে যে সমস্যাগুলি আছে সেগুলির আমরা সমাধান করব। মান আমরা কোন কোন কোণের বের করব। ঠিক আছে, প্রথমেই হচ্ছে 0 ডিগ্রি। ঠিক আছে, প্রথমেই হচ্ছে 0 ডিগ্রি। এই যে 0 ডিগ্রি এটা তোমার ষষ্ঠিকের ক্ষেত্রেও 0 বা বৃত্তের ক্ষেত্রেও 0। তাহলে প্রথমে হচ্ছে 0 ডিগ্রি। এরপর কত ডিগ্রি? 30 ডিগ্রি। ঠিক আছে, এরপর কত ডিগ্রি? 45 ডিগ্রি। এরপর কত ডিগ্রি? 60 ডিগ্রি। আর হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই 5টা কোণ আছে। এইগুলির আবার বৃত্তীয় মান আমরা জানি, বৃত্তীয় এটা 0ই হবে। ঠিক আছে, এটা π/6। এটা কত? এটা হচ্ছে π/4। এটা হচ্ছে π/3। এটা হচ্ছে π/2। ঠিক আছে, তাহলে এটা 0টা 0, এটা π/6, π/4, π/3, π/2। ঠিক আছে, আমরা এই কোণগুলির মান বের করব। তাহলে আমাদের প্রথমে দেখো 0 ডিগ্রি থেকে শুরু, তাহলে 0 লিখলাম, 1 2 3 4। ঠিক আছে, এই যে 4 লিখলাম অর্থাৎ শেষে কত হলো? 0 থেকে 4 পর্যন্ত। এই 4 দিয়ে আমরা সবাইকে ভাগ করব। ঠিক আছে, তাহলে সবাইকে 4 দিয়ে ভাজিত করলাম। এরপর কি করব? প্রত্যেকের বর্গমূল। ঠিক আছে, তাহলে কি প্রথমে আমরা 0 থেকে লিখলাম 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এরপর আমরা কি করলাম? 0, যেহেতু 0 ডিগ্রি থেকে আরম্ভ, 0 1 2 3 4, তাহলে 4 হলো শেষে যেটা হলো সবাইকে সেই 4 দিয়ে ভাগ করলাম, তারপর বর্গমূল। ঠিক আছে, তাহলে
এটা 0/4, তার মানে 0। তাহলে 0-র বর্গমূল 0। এখানে কত? এখানে দেখো 1/4, তাহলে 1-এর বর্গমূল 1 আর 4-এর বর্গমূল 2। ঠিক আছে, এরপর কত? এটা কেটে যাচ্ছে, এটা 2 হচ্ছে, তাহলে 1/√2, তাহলে উপরে থাকছে 1, তাহলে 1-এর বর্গমূল 1 আর এটা হয়ে গেল √2। এখানে আমরা 3-এর বর্গমূল হবে না, তাহলে √3, 4-এর বর্গমূল হচ্ছে 2। এরপর 4 কেটে গেল, তাহলে 1-এর বর্গমূল হচ্ছে 1। তাহলে একটা মান পেলাম, কত কত মান পেলাম? 0, 1/2, 1/√2, √3/2, 1। এটা যেটা পেলাম সেটা হচ্ছে সাইনের মান। ঠিক আছে, তাহলে সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2 আর সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। ঠিক আছে, এই যে সাইন হলো, এবার সাইনের পরে আমরা লিখব কোসের মান। ঠিক আছে, সাইনের পরে লিখব কোসের মান। কোসের মানটা কীভাবে বের করব? এই যে সাইনটা লিখেছি এইটার অপোজিট করব, অর্থাৎ এটাকে এইভাবে লিখব, মানে এই দিক থেকে লিখে আসব। তাহলে প্রথমে কী ছিল? প্রথমে ছিল 0, শেষে ছিল কত? 1, তাহলে 1টা প্রথমে হয়ে যাবে। তারপর কত? √3/2, তাহলে √3/2। এরপর এটা মাঝেই আছে 1/√2, এরপর কত? হাফ, তারপর কত? 0। দেখো এই পর্যন্ত বুঝতে নিশ্চয়ই কারো অসুবিধা নেই। কি হলো? প্রথমে আমরা যেটা বর্গমূল করলাম, যে মানটা বেরোলো সেই মানটা হলো সাইনের মান, অর্থাৎ সাইন 0 ডিগ্রি শুরু করে 90 ডিগ্রি পর্যন্ত। এরপর আমরা যেটা সাইন 90 ডিগ্রি মান হয়েছিল সেটা উল্টো দিক থেকে, অর্থাৎ যেটা শেষে ছিল সেটা প্রথমে লিখলাম, পরপর লিখে চলে এলাম। এরপর আমরা সাইন আর কস পেয়ে গেলাম। আচ্ছা, আমরা যদি ট্যান লিখি, মানে ট্যান থিটা, তার মানে তো সাইন থিটা বাই কস থিটা, তাই না? সাইন থিটা বাই কস থিটা। তাহলে আমরা যদি সাইনকে কস দিয়ে ভাগ করি তাহলে কী পাবো? ট্যান পাবো, তাহলে ট্যান লিখলাম। ঠিক আছে, তাহলে 1/0, 1/0 তার মানে 0। এখানে 1/2 ভাজিত √3/2, তাহলে এটা যদি আমরা দেখো ভাগ করি, মানে 1/2, তাহলে 2টা উপরে চলে যাচ্ছে, তাহলে √3 থাকছে, তাহলে 2 কেটে যাচ্ছে, তাহলে কত? 1/√3। এখানে কেটে যাচ্ছে, এটা ভাগ হলে কি হচ্ছে? 1/√2, এটা √2/1 হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 1। এটা কি হচ্ছে? 2টা উপরে চলে যাচ্ছে, তাহলে 2টা কেটে যাচ্ছে, কত থাকছে? √3। আর 1কে 0 দিয়ে, কোনো সংখ্যাকেই 0 দিয়ে ভাগ করা যায় না, সেটাকে বলা হয় অসঙ্গত। ঠিক আছে, বা অসঙ্গত। ঠিক আছে, বাংলায় অসঙ্গত লিখতে। তাহলে আমরা কী পেলাম? সাইন পেলাম, কস পেলাম, ট্যান পেলাম। তাহলে এগুলোর আমরা অপোজিটগুলো আমরা আগেই জানি। সাইনের অপোজিট কি? সাইনের অপোজিট হচ্ছে কোসেক, তাই না? সাইনের অপোজিট হচ্ছে কোসেক, মানে 1/, তাহলে সাইন মানে আমরা এখানে কোসেক মানে কি জানি? কোসেক থিটা মানে জানি 1/sin থিটা। তাহলে আমরা কি করব? এটাকে উল্টে দেবো, তাহলে কোসেক থিটা মানে কোসেকের মান, তাহলে এটা কী হয়ে যাবে? উল্টে যাবে। এটাতে কি আছে? 0/1 আছে, তাহলে 1/0 হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে অসঙ্গতা। ঠিক আছে, এটা কত আছে? 1/2, তাহলে হয়ে যাবে শুধু 2। 1/√2, তাহলে হবে √2। এটা আছে কত? 2/√3/2, এটা হয়ে যাবে 2/√3। এটা 1 ছিল, 1ই হবে। ঠিক আছে, তাহলে দেখো পরপর যদি আমরা ধাপগুলো মনে রাখি খুব সহজে মনে রাখতে পারছি। তাহলে সাইন পেলাম, কস পেলাম, ট্যান পেলাম, কোসেক পেলাম। আচ্ছা, কসের অপোজিট আমরা কি জানি? সেক। কসের অপোজিট জানি সেক। ঠিক আছে, তাহলে আমরা কস মানে সেক মানে আমরা কি জানি? সেক মানে হচ্ছে সেক থিটা = 1/cos থিটা, তাই তো? সেক থিটা মানে 1/cos থিটা। তাহলে এটাকে উল্টোই, এখানে কত আছে দেখো? 1, তাহলে একটা একই হচ্ছে। এখানে আছে কত? √3/2, তাহলে এটাকে আমরা করব 2/√3। এটাকে আছে কত? 1/√2, তাহলে হবে √2। ঠিক আছে, এটা কত আছে? এটা আছে 1/2, তাহলে হবে 2। তারপর এখানে কত আছে? 0, তাহলে এখানে 0/1 আছে, তাহলে 1/0 হবে, তাহলে এক্ষেত্রে হবে অসঙ্গত। তাহলে আমরা দেখো কি করলাম? সাইন বের করলাম, সাইনের পর উল্টো দিক থেকে লিখে কস বার করলাম, সাইন বাই কস করলাম, ট্যান বার করলাম। সাইনের অপোজিট হচ্ছে কোসেক মানে হচ্ছে 1/sin, তাহলে এটাকে উল্টে দিলাম। আর কসের অপোজিট হচ্ছে সেক। ঠিক আছে, কসের অপোজিট হচ্ছে সেক, বা এটা যদি কোসেককে আমরা যদি উল্টো দিক থেকে লিখে আসি তাও আমরা সেকই পাবো। ঠিক আছে, যেমন পুরোক্ষণের ক্ষেত্রে আমরা যেমন দেখছিলাম সাইনের সঙ্গে কসের সম্পর্ক, আর
কোসেকের সঙ্গে সেকের সম্পর্ক, ঠিক আছে, এটা যা হলো তার অপোজিট এই দিক থেকে চলে এলো, ঠিক আছে। এবার ট্যান কট, আচ্ছা এই ট্যান মানে 1/cot, তাহলে কট থিটা মানে 1/tan থিটা, ঠিক আছে। আবার পুরোক্ষণের ক্ষেত্রেও ট্যান আর কট মিলবে, অর্থাৎ এটাকে যদি উল্টে দিই বা উল্টো দিক থেকে লিখি দুটোই একই ব্যাপার। তাহলে এবার বার করবো কট, তাহলে কট বের করলে তো কত হবে, এটা হয়ে যাবে অসঙ্গত, 0/1 আছে তাহলে 1/0, এটা অসঙ্গত, এটা কত হয়ে যাবে √3, 1টা 1 হয়ে যাবে 1/√3 হয়ে যাবে, এটা কত ছিল অসঙ্গত ছিল, তাহলে এটা কত হয়ে যাবে 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে খুব সহজেই আমরা দেখো এই মানগুলো বের করতে পারলাম। তাহলে আগের কনসেপ্ট যদি থাকে এই মানগুলো বের করতে পারছি। তাহলে আবার একবার বলে দিই, প্রথমে আমরা কী করলাম, প্রথমে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এগুলো কি বৃত্তমানে লিখলাম π/6, π/4, π/3, π/2। এরপর আমরা 0 ডিগ্রি থেকে শুরু, ওই জন্য 0, 1, 2, 3, 4 সবাইকে কী করলাম 4 দিয়ে ভাগ করলাম, 4 দিয়ে ভাগ করার পর এটা কী করলাম বর্গমূল করে দিলাম, যেটা পেলাম সেটা হচ্ছে সাইনের মান, অর্থাৎ সাইন 0 ডিগ্রির মান, সাইন 30 ডিগ্রির মান, সাইন 45 ডিগ্রির মান, সাইন 60 ডিগ্রির মান আর সাইন 90 ডিগ্রির মান। এটাকে অপোজিট দিক থেকে লাগলাম, অর্থাৎ উল্টো দিক থেকে লাগলাম, তাহলে আমরা কসের মান পেলাম। আমরা জানি ট্যান মানে হচ্ছে সাইন বাই কস, অর্থাৎ ভাগ করে দিলাম, তাহলে আমরা ট্যানের মান পেয়ে গেলাম ট্যান, ঠিক আছে। এবার যখন সাইন, সাইন মানে আমরা কি জানি কসের অপোজিট, সাইন হচ্ছে কসের অপোজিট, অর্থাৎ কোসেক মানে হচ্ছে 1/sin, তাহলে এটাকে আমরা উল্টে দিলাম, উল্টে দেওয়া হলো, ঠিক আছে। এরপর সেক বার করবো, সেক হচ্ছে কস, সেক মানে হচ্ছে 1/cos, কিংবা পুরোক্ষণের সম্পর্কে এই সেক থেকে উল্টো দিক থেকে কোসেক থেকে সেকও বের করতে পারো। আবার ট্যান আর কট, কট মানে হচ্ছে 1/tan, তাহলে এটাকে উল্টে দিয়ে কটের মান বার করতে পারো, অথবা আর একটা করতে পারো পুরোক্ষণের নিয়মে বার করতে পারো, মানে দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এই মানগুলি আমরা খুব সহজেই বের করতে পারছি, ঠিক আছে। এই মান বার করার ট্রিকটা কিন্তু তোমাদেরকে ত্রিকোণমিতির ক্ষেত্রে জানতেই হবে। এটা যদি জেনে নাও তাহলে খুব সহজেই তোমরা এখান থেকে অনেকটাই নাম্বার তোমাদের ক্যারি করবে, অর্থাৎ 3 নম্বরের একটা, 5 নম্বরের একটা শর্ট কোশ্চেন, এগুলো কিন্তু এই মান নির্ণয়ের, অর্থাৎ মান বসিয়ে তোমাদের মান বের করতে বলবে, ঠিক আছে। সাইন সাইন 30 ডিগ্রি বা কস এই মানগুলো বলে দেবে, তোমাদের এগুলো বের করতে হবে। তাহলে এইভাবে তোমরা কিন্তু এই পার্ট 1-এর যে আলোচনা হচ্ছে তোমরা খুব গুরুত্ব সহকারে শোনো এবং পরপর দেখার চেষ্টা করো। এরপর দেখো পরেই আমাদের একটা প্রয়োগ দিয়েছে, এই প্রয়োগটা আমাদের নিচে করতে বলেছে। কি বলেছে, কোসেক 90 ডিগ্রি ও সেক 90 ডিগ্রি মান হিসাব করে লিখি। কোসেক 90 ডিগ্রি আর, তাহলে প্রথমে লিখি কতবার করতে বলেছে, কোসেক 90 ডিগ্রি, কোসেক 90 ডিগ্রি আর একটা হচ্ছে সেক 90 ডিগ্রি। আচ্ছা, এই মাত্র আমরা মান বের করলাম, দেখো সেক 90 ডিগ্রি এবং সেক 90 ডিগ্রি, এই শেষেরটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে কোসেক 90 ডিগ্রি মান কত 1, আর তারপরে কী বার করতে বলছে সেক 90 ডিগ্রি, সেক 90 ডিগ্রি মান কত অসঙ্গত, ঠিক আছে, কারণ কোনো সংখ্যাকেই 0 দ্বারা ভাগ করা যায় না, বাই 0 যারই হবে সেটাই হবে অসঙ্গত। তাহলে কোসেক যেটা 90 ডিগ্রি তার মান হচ্ছে 1 আর এইটার মান হচ্ছে অসঙ্গত, ঠিক আছে। আমরা এটা লিখে দেব, এটার মান হচ্ছে অসঙ্গত, ঠিক আছে। এরপর আরও কিছু প্রয়োগ আছে, দেখো এই প্রয়োগ 9টা, দেখো 9টা নিজে করতে বলেছে। 9টা কী বলে দিয়েছে, যে যদি ঘুড়িটি 120 মিটার লম্বা সুতো দিয়ে ওড়ানো হতো এবং ঘুড়িটি অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ করে থাকে, তাহলে ঘুড়িটি ঋণার অবস্থান বা ভূমি থেকে কত উচ্চতায় উঠছে। তাহলে খুব সহজে দেখো প্রয়োগ নম্বর 9, ঠিক আছে। এই প্রয়োগগুলি তোমাদের আলোচনা করতে হবে, প্রয়োগগুলি কিন্তু তোমাদের শিখতে হবে, ঠিক আছে, কারণ প্রয়োগ থেকে অনেক সময় শর্ট কোশ্চেন দিয়ে দেয়। তাহলে এখানে কথা বলেছে সুতোটি লম্বা, তাহলে ঘুড়িটি কীভাবে উড়ে, দেখো ধরে নাও এখান থেকে দাঁড়িয়ে ওড়াচ্ছে, এইভাবে ওড়াচ্ছে, তাহলে এইভাবে যদি ঘুড়িটা ওড়াই তাহলে এখান থেকে দাঁড়িয়ে ওড়াচ্ছে, তার মানে সুতোর দৈর্ঘ্য অর্থাৎ এত মিটার লম্বা সুতো, তাহলে 120 মিটার, এটা বলে দিয়েছে 120 মিটার। তাহলে আমরা যদি এ বি সি, আমরা যদি এটা সোজাসুজি আমরা উচ্চতাটা বের করতে চাই, তাহলে আমরা দেখব যে এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, ভূমির সঙ্গে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, তাহলে বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এ সি হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে
120 মিটার, এটাই সূত্রের দৈর্ঘ্য। এবার আমাকে বার করতে হবে কি এ বির মান। আচ্ছা, আর একটা জিনিস দেখো বলে দিয়েছে যে সূক্ষ্মকোণটা উৎপন্ন হয়েছে সেটা কি বলে দিয়েছে 30 ডিগ্রি, অর্থাৎ এটা 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কোণ এ সি বি হচ্ছে 30 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এ বি সি হতে পাই কি পাচ্ছি দেখো, এখানে আমাদের কি বলা আছে, আমরা জানি লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব বার করতে, এটা বের করতে বলেছে, তার জন্য লম্ব বাই অতিভুজ লিখলাম। লম্ব বাই অতিভুজ মানে কি সাইন, তাই না? লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন। এই সাইন কত ডিগ্রি বলেছে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে 30 ডিগ্রি লিখলাম। এরপর আমরা এ বির মান কিন্তু জানি না, তাহলে এ বি লিখলাম। এসির মান কত 120। আচ্ছা, সাইন 30 ডিগ্রির মান আমরা কত জানি 1/2। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। ঠিক আছে, 1/2 লিখলাম। তাহলে আমরা কি করবো, এই নিচে নিচে কেটে যাচ্ছে, অর্থাৎ কত হচ্ছে 60। তাহলে এ বি কত 60 মিটার। এ বি বেরোলো 60 মিটার। তাহলে এই যে 60 মিটার বেরোলো, এ বিটা কি উচ্চতা, ঘুড়ির উচ্চতা। দেখো এটাই বের করতে বলেছিল যে ভূমি থেকে বা ঋণার অবস্থান থেকে কত উচ্চতায় ঘুড়িটি থাকবে। ঠিক আছে, তাহলে আমরা লিখব অতএব ঘুড়িটি ভূমি থেকে 60 মিটার উপরে থাকবে। দেখো খুব সহজেই আমরা কিন্তু মানটা জানলাম এবং কনসেপ্টটা জানি যে সমকোণী ত্রিভুজের অপোজিট বাহুকে বলা হয় অতিভুজ। সেই ক্ষেত্রে আমরা এই মানটা বের করে দিতে পারলাম। এরপরে পরবর্তী দেখি প্রয়োগে কি বলেছে। দেখো এখানে 11 একটা সমস্যা বলেছে, এ বি সি একটি সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ, এ বি 5 সেমি, এ সি 10 সেমি। এ বি মানে এখানে হচ্ছে এ বিটা হচ্ছে কে লম্ব, আর এ সিটা হচ্ছে অতিভুজ। তাহলে এ বি সি মানে সি কোণটার এই কোণটার মান কত। তাহলে আমরা জানি লম্বর সঙ্গে অতিভুজ অর্থাৎ সাইনের সম্পর্ক। তাহলে সাইনের সম্পর্ক করে আমরা সি এর মানটা বার করবো। সি এর মানটা যখনই বার করলাম আমরা জানি এটা 90 ডিগ্রি, তাহলে এই দুটো যোগ করে যদি 180 থেকে বাদ দিয়ে দিই তাহলে এর মানটা পেয়ে যাবো। দেখো ওইভাবেই আমরা মানটা বের করেছি। এইরকমই 12 একটা প্রয়োগ দেখো আমাদেরকে দিয়েছে। 12 প্রয়োগটা কি বলেছে দেখো, 12 প্রয়োগটা বলেছে এ বি সি সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ, এ বি হচ্ছে 7 সেমি, এ সি হচ্ছে 7√2 সেমি হলে এ কোণ বি এ বি সি এ এবং কোণ সি এ বি এর মান হিসাব করে লিখি। ঠিক আছে, আমরা মানটা বের করব। প্রয়োগ 12, এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। ঠিক আছে, এখানে নাম দিলাম এ বি সি। বি কোণটা বলে দিয়েছে কত সমকোণ, তাহলে কোণ বি সমান 90 ডিগ্রি, এই কোণটা সমকোণ। ঠিক আছে, এ বি বলে দিয়েছে এ বি সমান হচ্ছে 7 সেমি, এ সি মানে হচ্ছে 7√2 সেমি। তাহলে এ সি মানে হচ্ছে অতিভুজ, তাহলে লিখব 7√2, আর এখানে এ বি হচ্ছে 7। এখানে কি অতিভুজ, এটা হচ্ছে 90 ডিগ্রি বিপরীত অতিভুজ, আর আমাকে সি কোণের মান বার করব। ঠিক আছে, কোন কোন কোণের মান বার করতে বলেছে দেখো, কোণ বিসিএ, বিসিএ মানে এই কোণটা, আর দেখো এ কোণটা মান বার করতে বলেছে। ঠিক আছে, কোণটা কি, ওটা হচ্ছে সিএ বি। ঠিক আছে, তাহলে আমরা এই যে ত্রিভুজটার নাম কি এবিসি ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি হতে পাই। ঠিক আছে, এবার আমরা লিখব লম্ব বাই, এখানে যদি আমরা লিখি সাইন লম্ব বাই, এখানে দেখো লম্ব বাই অতিভুজ, তার মানে কার সঙ্গে সম্পর্ক, সাইনের সঙ্গে সম্পর্ক। সাইন কোন ডিগ্রি সাপেক্ষে আমি এটাকে লম্ব ধরছি, এই কোণের সাপেক্ষে, অর্থাৎ কোণ বি সি এ। তাহলে আমরা লিখলাম সাইন কোণ বি সি এ। এ বির মান আমরা কত জানি, এ বির মান জানি 7। ঠিক আছে, আর এসির মান কত জানি 7√2, অর্থাৎ 7 কেটে গেল। তাহলে কত থাকলো, সাইন কোণ বিসিএ সমান হচ্ছে 1/√2। আচ্ছা, 1/√2 সাইন কত ডিগ্রির মান, 1/√2 হচ্ছে সাইন 45 ডিগ্রির মান। ঠিক আছে, তাহলে আমরা লিখব সাইন বিসিএ সমান সাইন 45 ডিগ্রি, কারণ এটার মান তো 45 ডিগ্রি, সাইন সাইন কেটে যাবে। তাহলে বি সি এ সমান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে বিসি আমরা পেয়ে গেলাম 45 ডিগ্রি। তাহলে আর কোনটা বার করতে হবে, সি এ বি। তাহলে লিখব অতএব
এখানে সব বা লিখব, শেষ অতএব লিখব, ঠিক আছে। আর এখানে আমরা লিখব কোণ CAB ইকুয়াল টু, তাহলে কোণ কত আছে, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেখান থেকে আমরা কত বাদ দেবো 90, আর একটা কত 45, তাহলে 90 45 কত 135, তাহলে 180 মাইনাস 135, তারপরে কত ডিগ্রি 45 ডিগ্রি, অর্থাৎ দুটো কোণের মান আমরা পেয়ে গেলাম, এখানে 45 ডিগ্রি, এখানেও 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা অঙ্কর যদি প্রসেস জানি আর মানগুলো আমরা বসাতে পারি, তাহলে সহজেই দেখবে যে কোনো অঙ্ক পেরে যাচ্ছি। এরপর দেখবে আর কোনো প্রয়োগ আছে কি না। দেখো এখানে একটা প্রয়োগ দিয়েছে, এখানে একটা সমাধান দিয়ে দিয়েছে, তারপর এখানে আবার একটা প্রয়োগ দিয়েছে। তাহলে প্রয়োগ নম্বর 14, ঠিক আছে। 14 প্রয়োগে কি বলেছে, আচ্ছা এটা হচ্ছে প্রয়োগ 40। তাহলে প্রয়োগ 14-এ কী বলেছে, প্রয়োগ 14-এ বলেছে যে tan স্কোয়ার 60 ডিগ্রি প্লাস 1 ইকুয়াল টু sec স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে লেফট হ্যান্ড সাইড কত বল দিয়েছে, tan 60 ডিগ্রি প্লাস 1, ঠিক আছে। তাহলে আমরা জানি tan 60 ডিগ্রি মান কত √3, মানগুলো কিন্তু ওইভাবে বের করে নিতে হবে, নাহলে মুখস্থ করতে হবে। দেখবে ওইভাবে বার করে নিলে আমরা ওখান থেকে বসাতে পারি। তাহলে √3, ঠিক আছে, প্লাস 1, √3কে দুবার গুণ করলে কত হয় 3, তাহলে 3 + 1 তার মানে হচ্ছে 4। এবার দেখবো রাইট হ্যান্ড সাইড কী আছে, রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ, এখানে লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ, তারপর ডান পক্ষ। দেখো এটা কী দেওয়া আছে, এটা দিয়েছে sec স্কোয়ার 60 ডিগ্রি, ঠিক আছে, এটা হচ্ছে sec স্কোয়ার 60 ডিগ্রি। এবার সেকের মান কত, ঠিক আছে, এই যে sec 60 ডিগ্রি মান কত, sec 60 ডিগ্রি মান হচ্ছে 2, ঠিক আছে। তাহলে 2 তার হোল স্কোয়ার, যেহেতু এখানে স্কোয়ার আছে, তাহলে এটা হচ্ছে 4। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয়ে গেছে। তাহলে লিখতে পারি অতএব tan স্কোয়ার 60 ডিগ্রি প্লাস 1 ইকুয়াল টু sec স্কোয়ার 60 ডিগ্রি, এটা প্রুভড বা প্রমাণিত, ঠিক আছে। খুব সহজেই আমরা অঙ্কগুলো পাবো, একদম সহজ অঙ্ক, শুধুমাত্র আমাদের বুঝতে হবে, ঠিক আছে। এরপর দেখি আর কিছু প্রয়োগ আছে কি না। দেখো যে প্রয়োগগুলো করা আছে সেগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করছি না। কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে বা না বুঝতে পারো, সেই প্রয়োগগুলো কিন্তু আমাদেরকে জানাতে পারো, তাহলে সেগুলি আমরা আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কিন্তু যে প্রয়োগগুলির সমাধান করা নয়, আমি কেবলমাত্র সেই প্রয়োগগুলো করছি। এখানে দেখো 17-এর একটা প্রয়োগ নিজে করি বলেছি, ঠিক আছে। তাহলে প্রয়োগ নম্বর 17, ঠিক আছে, 17 নম্বর প্রয়োগটা আমরা দেখব। প্রয়োগ নম্বর 17, এখানেও লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডই বলেছে। এখানে যেটা বলেছে যে tan স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 2 sin 60 ডিগ্রি ইকুয়াল টু 3 মাইনাস cot 30 ডিগ্রি। তাহলে এটা আমাকে প্রুভ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ হিসাবে করব। তাহলে আমরা জানি tan 60 ডিগ্রি মান হচ্ছে √3 তার স্কোয়ার। আমরা যখন বারবার এই অঙ্কগুলি করবো তখন দেখবে মানগুলি অটোমেটিক আমাদের মনে পড়ে যাবে, সহজেই পেরে যাবে, ঠিক আছে। আর কত আছে sin 60 ডিগ্রি, ঠিক আছে, sin 60 ডিগ্রি মানটা আমরা জানি √3/2, তাহলে √3/2 লিখে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে √3 আর √3 তার মানে কত হচ্ছে 3, √3 সঙ্গে 3, তাহলে 3 মাইনাস √3। এবার আমরা রাইট হ্যান্ড সাইড দেখব, রাইট হ্যান্ড কত আছে 3, ঠিক আছে। cot কত ডিগ্রি আছে, cot 30 ডিগ্রি, cot 30 ডিগ্রির মান আমরা কত জানি, cot 30 ডিগ্রির মানটা আমরা লিখব, ঠিক আছে। cot 30 ডিগ্রির মান আমরা জানি √3, ঠিক আছে। তাহলে দেখো √3 লিখলাম, তাহলে এখানে কত 3 মাইনাস √3, এখানেও 3 মাইনাস √3, এখানে √3 কমন নিলে এখানে হবে √3 মাইনাস 1, এখানেও √3 মাইনাস 1, অর্থাৎ ডান পক্ষ আমার এখানে মিলে যাচ্ছে। তাহলে আমরা লিখব যে এখানে লিখব tan স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 2 sin 60 ডিগ্রি ইকুয়াল টু 3 মাইনাস cot 30 ডিগ্রি প্রুভড বা প্রমাণিত, ঠিক আছে। এইভাবে আমরা অঙ্কগুলো কিন্তু সহজেই দেখো নিমেষের মধ্যে করতে পারছি, ঠিক আছে। তাহলে প্রয়োগের আমরা 17 নম্বর করলাম, এরপর 18 দেখো এখানে সমাধান করা আছে, 19 করা আছে, 20ও করা আছে, এখানে 21-এর প্রয়োগেরও সমাধান করা আছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এবার 23.2-এর যে একের অঙ্কটা আছে সেটা দেখব। কি বলা হয়েছে যে আমাদের বাড়ির জানালার একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। মইটির দৈর্ঘ্য 2√3 মিটার লম্বা হলে আমাদের ওই জানালাটি ভূমি থেকে কত উপরে আছে। অর্থাৎ মই দেওয়া আছে, মইটা কীভাবে থাকে, অতিভুজের আকারেই থাকে। সবসময় মই লাগানো, জানালায় লাগানো মানে সাধারণ কনসেপ্ট চলে আসবে যে অতিভুজের মতোই
থাকবে, ঠিক আছে। আর উচ্চতা বার করতে বলেছে, মানে যেটা লম্ব সেটা বার করতে বলছে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে ছবিটা এঁকে নিই। দেখো, তাহলে এটি হচ্ছে বাড়ির জানালা। আমি মইটি এখান থেকে লাগিয়েছি, ঠিক আছে। এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে? 60 ডিগ্রি। তাহলে আমরা ABC নাম দিয়ে দিই, ঠিক আছে। তাহলে আমাকে বার করতে কী হচ্ছে? ভূমি থেকে জানালার উচ্চতাটা, ঠিক আছে। তাহলে AB হচ্ছে, দেখো যেটা বের করতে বলেছি আমি সেইটাই লিখবো, ভূমি থেকে কত উপরে জানালাটা আছে সেটা বের করতে হবে। তাহলে ভূমি থেকে লিখব, ভূমি থেকে জানালার উচ্চতা, এটা তো আমাদের দেওয়া নেই, তাহলে এটা আমাদের বের করতে হবে। জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম। এসি বলা আছে, অর্থাৎ কি বলা আছে? মই-এর উচ্চতা দেওয়া আছে। মই-এর উচ্চতা এসি কত দেওয়া আছে? দেখো, মই-এর উচ্চতা দেওয়া আছে 2√3। তাহলে 2√3 মিটার। আমাকে বের করতে কি হচ্ছে? এটা বের করতে হচ্ছে, এটা দেওয়া আছে আমার। কোনটা দেওয়া আছে? এসি বি কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এখানে আমার 2√3টা দেওয়া আছে, এটাই মই। তাহলে এখানে আমার সমকোণী ত্রিভুজ, এই কোণটা সমকোণ তো, কারণ এটা যদি বাড়ি হয় তাহলে এখান থেকে ভূমি থেকে এটা 90 ডিগ্রি কোণই উৎপন্ন করবে। তাহলে আমাদের যেটা করতে হচ্ছে যে, দেখো এখানে লম্বর সঙ্গে অতিভুজের সম্পর্ক, তাই না? এটা ভূমি, যেহেতু এই কোণ থেকে বলেছে। তাহলে ত্রিভুজ ABC হতে পাই আমরা কি লিখব? যে লম্ব বাই অতিভুজ, তার মানে আমরা জানি সাইন। এবার সাইন এখানে সি কোণটা মানে কত ডিগ্রি? 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা এবির মান জানি না, এবির মান লিখলাম, এবি লিখলাম। এসির মান জানি কত? 2√3। আচ্ছা, সাইন 60 ডিগ্রির মান আমরা জানি, আগেই বের করলাম, কত? √3/2। তাহলে √3/2, ঠিক আছে। তাহলে এখানে কি করব? 2 কেটে যাচ্ছে, যেহেতু নিচে আছে। তাহলে এ বি সমান কী হচ্ছে? দেখো, √3 আর √3 গুণ হয়ে যাচ্ছে। √3 গুণ করলে কত হয়? 3। তাহলে এ বি কী ছিল? ভূমি থেকে জানালার উচ্চতা। তাহলে আমি যখন উত্তর লিখব তখন উত্তর লিখব, অতএব ভূমি থেকে জানালার উচ্চতা 3 মিটার, ঠিক আছে। খুব সহজ অঙ্ক। তাহলে এই কনসেপ্টটা আমাদের বুঝতে হচ্ছে যে ভূমি থেকে জানালার উচ্চতা মানে ভূমিটা কেমন হচ্ছে, ঠিক আছে। ভূমিটা কোথা থেকে কত দূর হচ্ছে বা জানালাটা কেমনভাবে লাগবে, এটা কিন্তু বুঝতে হবে। দেখো, দুই একটা কী বলেছে? এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ, এ বি 8√3, বিসি 8, এখানে এসিবি এবং বিএসি এর মান নির্ণয় করতে হবে, অর্থাৎ দুটো কোণের মান আমাকে বের করতে হবে। এখানে কী বলা আছে? এ বি বলা আছে 90 ডিগ্রি বলে দিয়েছে, এখানে বিসি বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে সমকোণী ত্রিভুজটা আঁকি। এ বি সি, বি কোণটা সমকোণ, ঠিক আছে। তাহলে কোণ এ বি সি হচ্ছে সমকোণ, ঠিক আছে। আর কি বলা আছে? এ বি বলা আছে 8√3 সেমি, বিসি বলা আছে 8 সেমি, ঠিক আছে। আমাকে বের করতে হচ্ছে কোণ এ সি বি বের করতে হবে, আর একটা বার করতে হবে কোণ বি এ সি। আচ্ছা, আমরা সি কোণের সাপেক্ষে এটাকে ভূমি ধরছি, এটাকে লম্ব ধরছি, এটাকে অতিভুজ ধরছি, ঠিক আছে। তাহলে এ বি কত আছে? 8√3। তাহলে 8√3, আচ্ছা, এই কোণের সাপেক্ষে সি কোণের সাপেক্ষে ধরছি। তাহলে এই ক্ষেত্রে আমার কি হবে? এই ক্ষেত্রে হবে ভূমিটা হবে 8, ঠিক আছে। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজ আমরা দেখেছি, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের কী করতে হবে? এবার আমরা জানি এ বি সি ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। তাহলে এ বি সি ত্রিভুজ থেকে পাই, ঠিক আছে। কী পাচ্ছি? দেখো, লম্ব বাই ভূমি, ঠিক আছে। লম্ব বাই ভূমি, আচ্ছা, লম্ব বাই ভূমি মানে আমরা কী জানি? ট্যান। কোন কোণের সাপেক্ষে? সি কোণের সাপেক্ষে। তাহলে এ সি বি। তাহলে আমরা কার মান জানি? এ বির মান জানি। এ বির মান কত? 8√3। বিসির মান কত? 8। এখানে কত আছে? ট্যান কোণ এসি বি। তাহলে 8 আর কেটে যাচ্ছে, তাহলে √3 পড়ে থাকলো। √3 মানে কত? √3 মানে হচ্ছে ট্যান 60 ডিগ্রি। ট্যান 60 ডিগ্রি মানে √3। আর এখানে কত আছে? ট্যান এসি বি। ট্যান ট্যান কেটে গেল, তাহলে কোণ এ সি বি ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এখন কার মান পেয়ে গেলাম?
এসিবির মান পেয়ে গেলাম 60°। তাহলে পড়ে কে রইল কোণ বিএসি। তাহলে ত্রিভুজের আমরা দুটো কোণ পেয়ে গেছি, বি কোণটা পেয়ে গেছি, সি কোণটা পেয়ে গেছি। এ কোণটা বার করব। তাহলে আমরা জানি ত্রিভুজের তিনটে কোণ সমষ্টি 180°। তাহলে 90 প্লাস 60°। তাহলে 180 মাইনাস এখানে হচ্ছে 150। তাহলে 180 থেকে 50 বাদ দিলে কত হয় 30°। তাহলে দুটো কোণের মান আমরা দেখো পেয়ে গেলাম। ঠিক আছে, দুটো কোণের মান একটা পেয়ে গেলাম। একটা হচ্ছে বিএসি হচ্ছে 30°, আর এসিবি হচ্ছে 60°। খুব সহজ পদ্ধতিতে আমরা মানগুলো বের করতে পারছি। ঠিক আছে, আবার বলছি, যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাদের জানাবে, আমরা আবার সেগুলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং সেগুলি আমরা দরকার হলে তোমাদের লাইভ ক্লাস নিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আর তোমাদের যদি মনে হয় যে কোনো সাবজেক্টের বা কোথাও অঙ্কর ক্ষেত্রে কোনো ক্লাসটা লাইভ প্রয়োজন আছে, তোমরা হয়তো একসঙ্গে ক্লাস করবে, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে, আমরা সেগুলি লাইভ ক্লাসেরও ব্যবস্থা করিয়ে দেবো। এরপর 3 দেখো, 3 বলেছে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ 90°, এ কোণ বলে দিয়েছে 30°, এসি বলে দিয়েছে 20 সেমি। তাহলে বিসি আর এবি বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসাব করি। তাহলে এই ক্ষেত্রে আমার সমকোণী ত্রিভুজটা আবার লিখে নিই, যেগুলো বলা আছে সেগুলো আগে লিখে নিই। বি কোণটা 90°। ঠিক আছে, এটা বি কোণ, এটাকে এ ধরলাম, এটাকে সি। তাহলে এ বি সি, এ কোণটা কত বলে দিয়েছে 30°। তাহলে আমরা লিখতে পারি যে কোণ এ ইকুয়াল টু 30°। আর কি বলে দিয়েছে দেখো, আর বলে দিয়েছে এসি সমান হচ্ছে 20 সেমি। তাহলে এসি ইকুয়াল টু 20 সেমি। তাহলে এসি মানে হচ্ছে এখানে 90° বিপরীত মানে অতিভুজ। তাহলে এখান থেকে আমার এ বির মান বার করতে হবে, বিসির মান বার করতে হবে। ঠিক আছে, আমরা এই কোণটা জানি কত, তাহলে এইটা যদি আমরা লম্ব জানি, আমরা এখানে কার মান বার করতে পারবো, এখান থেকে আমরা দেখো লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, লম্ব বাই অতিভুজ, এখানে ত্রিভুজ এ বিসি হতে পারে যেহেতু সমকোণ, আমরা জানি বি কোণটা হচ্ছে 90° বা এক সমকোণ। ঠিক আছে, তাহলে কি পাবো দেখো, এখানে আমরা এবিসি যে ত্রিভুজটা, এবিসি ত্রিভুজের আমরা লিখতে পারি যে লম্ব অর্থাৎ বিসি বাই অতিভুজ, অতিভুজ কত এসি। তাহলে বিসি বাই এসি ইকুয়ালটা আমরা লিখতে পারি, এখানে যখন আমরা লম্ব বাই অতিভুজ করছি তার মানে হচ্ছে সাইন। ঠিক আছে, এখানে কত ডিগ্রি আছে এ কোণের সাপেক্ষে, তাহলে এ কোণটা কত 30°। ঠিক আছে, এবার আমাদের বিসির মান জানি না, তাহলে বিসিটা বিসি লিখলাম, এসির মান আমরা জানি কত 20 সেমি। তাহলে এখানে কত সাইন 30°, সাইন 30° আমরা মান জানি কত 1/2, তাহলে 1/2। তাহলে এখানে কি করলাম কেটে দিলাম 10। তাহলে এখানে বিসি কত বেরোচ্ছে, বিসির মান দেখো বেরিয়ে গেল 10 সেমি। তাহলে বিসির মানটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমরা বিসির মান পেয়ে গেলাম, লম্ব পেয়ে গেলাম, লম্ব থেকে আমরা ভূমি বার করতে পারবো। আমরা জানি কি হবে লম্ব বাই ভূমি। এখানে লম্ব হচ্ছে বিসি, ভূমি হচ্ছে এবি, লম্ব বাই ভূমি মানে হচ্ছে tan। এই কোণটার মান কত 30°, আবার 30° লিখলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা বিসির মানটা জানি, বিসির মানটা কত 10, তাহলে 10/AB। আচ্ছা, tan 30° মান কত, tan 30 মান হচ্ছে 1/√3। ঠিক আছে, তাহলে এ বি সমান হচ্ছে 10√3 সেমি। এবার যদি এখানে √3 মান দেওয়া থাকে, আমরা √3 10-এর সঙ্গে √3 মানটা গুণ করে দেবো। তাহলে আমরা এ বির মান পেয়ে গেলাম 10√3, আর বিসির মান পেয়ে গেছি 10 সেমি। ঠিক আছে, এইভাবে আমরা দেখো দুটো মানই বের করে দিলাম। এই দুটোই আমাদের 3-এর দাগের এই দুটো মান বার করে, বিসি এবং এবি বাহুদ্বয়ের দৈর্ঘ্য। তাহলে কত হয়ে গেল 10 সেমি। ও এখানে এবার লিখে দেবো যে এবি ও বিসি বাহুদ্বয়ের দৈর্ঘ্য 10√3 ও 10 সেমি। ঠিক আছে, আমরা এইভাবে কিন্তু অঙ্কগুলো খুব সহজে করতে পারবো। একটু বুঝতে হবে, কোথাও বুঝতে না পারলে কিন্তু বারবার বলছি আমাদেরকে জানাবে অবশ্যই। ঠিক আছে, এরপর আমরা 4-এরটা দেখবো। 4-এরটা কি বলেছে, পি কিউ আর সমকোণী ত্রিভুজ কিউ কোণ 90°, আর কোণ বলে দিয়েছে 45°। ঠিক আছে, এখানে পি আর বলে দিয়েছে 3√2। তাহলে পি কিউ আর ও আর এর বাহুদ্বয়ের দৈর্ঘ্য। ঠিক 3-এরটা যেভাবে করলাম 4-এরটা আমরা ওইভাবেই করবো। দেখো, তাহলে প্রথমে সমকোণী ত্রিভুজটা এঁকে নিই। এখানে দেখো বলে দিয়েছে পি কিউ আর, তাহলে পি কিউ আর, যেহেতু কিউ কোণটা 90°, তাহলে আমরা লিখে দেবো, যেটা বলবে সেটা আগেই লিখে দেবো, কিউ কোণ হচ্ছে 90°। আর কোণ দেখো বলে দিয়েছে, আর কোণ বলেছে 45°, তাহলে কোণ আর সমান 45°। আর কি বলে দিয়েছে, আর বলে দিয়েছে পি আর 3√2, তাহলে পি আর হচ্ছে 3√2 সেমি। ঠিক আছে, তাহলে এখানে পি আরটা কি অতিভুজ,
তাহলে আমরা অতিভুজ জানি, তাহলে আমরা এখান থেকে লম্বর মান বার করতে পারি। তাহলে ত্রিভুজ পি কিউ আর হতে পাই, তাহলে এটা আমরা কি লিখব, যে লম্ব বাই অতিভুজ, লম্ব মানে হচ্ছে পি কিউ, অতিভুজ মানে হচ্ছে পি আর, সমান আমরা কত লিখবো, সাইন, এখানে আর এর মানটা কত জানি 45 ডিগ্রি, যেহেতু এইটা যদি আর কোণের সাপেক্ষ হয় তাহলে এটা লম্বই হচ্ছে পি কিউটা, তাহলে সাইন 45 ডিগ্রি। পি কিউ এর মান আমরা জানি না, তাহলে পি কিউ লিখলাম, পি আর এর মান আমরা জানি 3√2, তাহলে সাইন 45 ডিগ্রির মানটা আমরা জানি 1/√2, তাহলে লিখবো 1/√2, তাহলে এখানে √2 কেটে যাচ্ছে, তাহলে পি কিউ ইকুয়াল টু কত হচ্ছে 3 সেমি। ঠিক আছে, তাহলে আমরা কার মান পেয়ে গেলাম, পি কিউ এর মান পেয়ে গেলাম। এখান থেকে আমরা ভূমির মানটা বার করতে পারবো, অর্থাৎ কিউ আর, দেখো পি কিউ এবং কিউ আর এর মান বার করতে বলেছে। তাহলে আবার ওই একইভাবেই আমরা পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি করব, লম্ব বাই ভূমি, কিউ আরই লিখলাম, লম্ব বাই ভূমি। তাহলে আমরা কি জানি, ট্যান কত ডিগ্রি আছে, 45 ডিগ্রি। তাহলে আমরা পি কিউ এর মান আমরা জানি কত, পি কিউ এর মান হচ্ছে 3, কিউ আর এর মান আমরা জানি না। এখানে ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে কিউ আর সমান হচ্ছে 3 সেমি। তাহলে যে বাহুদ্বয়ের দৈর্ঘ্য আমাকে বার করতে বলেছিল, অর্থাৎ পি কিউ এবং কিউ আর দুটোই কত করে বেরোলো, 3 সেমি করে। তাহলে আমরা এই 23.2 পার্ট 1 দেখো প্রথম থেকে, অর্থাৎ একদম অনুপাতিক যে কোণগুলি সেগুলি বের করা থেকে শুরু, প্রয়োগের যে সমস্যাগুলি আছে সেগুলির সমাধান করলাম, এবং এই যে 23.2 4টে অঙ্ক আছে, প্রথম 4টে অঙ্ক আমরা পার্ট 1-এই সমাধান করলাম। এই অঙ্কগুলি করার মধ্যে বা কোথাও বোঝার মধ্যে যদি অবশ্যই তোমাদের অসুবিধা হয়ে থাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট করবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং বন্ধুদের মধ্যেও এই ভিডিওটি শেয়ার করবে যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয়। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হব, ততক্ষণ পর্যন্ত সকলকেই ধন্যবাদ।